হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। পাশে একটু কালী পুজোর একটা গান চলছে, তাই কতটা কি সাউন্ড ক্লিয়ার আসছে আমি জানি না, সকলে একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। ওকে, সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। আচ্ছা, আজকের এই রিডিংয়ের বিষয়টা কি? যারা বিবেক বিক্রি করে দিল তাদের কি শাস্তি হবে না? তারা কি শাস্তি পাবে না? বিবেক তো বিক্রি করে দিল, আমাদের লাইফটাকে নষ্ট করে দিল, তাহলে তাদের জন্য কি ইউনিভার্স কোনো রকম কোনো শাস্তি রাখেনি? এটাই আমরা আজকে দেখব। তাই 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না। আর মাথা রাখবে জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিংতে যার সঙ্গে যতটুকু রেজনেবল ততটুকু নেবে, বাদ বাকি লেট গো। ওকে, আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা একটুখানি প্লিজ মাথায় রাখতে হবে। ওকে, চলো আর বেশি না, এমনিতেই শ্যামা সঙ্গীত হচ্ছে, তো আমরাও আজকে সুন্দর দিনে একটু দেখে নিই যে ইউনিভার্সের বার্তা কি রয়েছে। যারা বিবেক বিক্রি করে দিল তাদের জন্য ইউনিভার্স কি শাস্তি রেখেছে। প্রথমে এসে পেজ অফ ওয়ান্সের কার্ড। ওকে, হ্যাঁ, অবশ্যই ইউনিভার্স শাস্তি রেখেছেন, ইউনিভার্স অবশ্যই শাস্তি রেখেছেন। এবং সেই শাস্তি কোন কোন রাশি পাচ্ছে? সেই রাশি পাচ্ছে বৃষ রাশি আর বৃশ্চিক রাশি। ঠিক আছে, শাস্তি যারা বিবেক বিক্রি করেছে সেই বৃষ রাশি বৃশ্চিক রাশির মানুষদের জন্য শাস্তি রয়েছে। এবং সেই শাস্তিটা ঠিক কেমন এবং শাস্তিটা কতদিনের মধ্যে হতে পারে? এই শাস্তিটা এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে গেছে বা এক সপ্তাহ পর থেকে শুরু হবে। আর কি হবে? সেই সব মানুষগুলোর পেটের সমস্যা শুরু হয়েছে। যদি বলেন পেটের সমস্যা থেকে এই শাস্তি, জানেন তো, শরীর যখন আমাদের সাথ দেয় না না, তখন আমাদের কোনো কিছুই ভালো লাগে না। তখন মনে হয় যে কবে আমার শরীরটা সুস্থ হবে, কবে আমার শরীরটা ঠিক হবে। আর যখন শরীরটা অসুস্থ থাকে তখন আমাদের মনে হয় বেশি কিছু বাড়াবাড়ি হয়ে গেল না তো, সেই বেশি কিছু বাড়াবাড়ি হবার যে ভয়, যে আতঙ্ক, সেটাই আমাদের সব থেকে বড় শাস্তি, তাই না? এবং এরপরে এসে দ্য এম্পেরর কার্ড, এবং এই এম্পেরর কার্ডে কি আসছে? শাস্তি শুধু একজনকে মেরে দিলাম, কেটে দিলাম, মাথা ফাটিয়ে দিলাম, এটাই কি শাস্তি? এটাই কি সব? না, আমার মনে হয় না। যে মানুষ মানসিক শান্তি পায় না, সে তার কাছে কোনো শান্তি হতে পারে না। তাই যে সমস্ত মানুষগুলো বিবেক বিক্রি করে দিয়েছে সেই মানুষগুলো বর্তমানে খুব ইগোস্টিক হয়ে যাচ্ছে। যেহেতু আপনাকে হারাতে পারছে না, আপনার সঙ্গে পেরে উঠছে না, আপনার সঙ্গে লড়াই করে কমফোর্টেবল ফিল করতে পারছে না, যার ফলে কি হচ্ছে? প্রচুর পরিমাণে ইগো বৃদ্ধি হচ্ছে। আর ইগো আর রাগ আর জেদ যখন মাথার মধ্যে চেপে যায় না, তখন কি হয় একবার ভাবুন তো। আমি যে জিনিসটা চাইছি সেই জিনিসটা পারছি না, সেই যে তীব্র ক্ষোভ, আকাঙ্ক্ষা, রাগ, সেখান থেকে কীরকম কষ্টটা হয় বলুন তো। আপনার শত্রুর সেই জিনিসটাই হচ্ছে। এখানেও কিন্তু সোলার প্লেক্সালের প্রবলেম এসছে কিন্তু, ঠিক আছে, ওনার সোলার প্লেক্সালের প্রবলেম হচ্ছে। আর শুধু মাথার মধ্যে টাকা টাকা টাকা, কারণ তার ফিনান্সিয়াল লসেস চলছে। আপনার সাথে বাম্বু দিতে গিয়ে সে নিজেই বাম্বু অলরেডি খেয়ে বসেছে, ঠিক আছে, যার ফলে তার না বর্তমানে খুব ফিনান্সিয়াল লসেস চলছে। আপনাকে শাস্তি দিতে গিয়ে সে নিজেই এখন শাস্তি ভোগ করছে এবং মাথার মধ্যে তার সবসময় কিন্তু পেন হচ্ছে, কষ্ট, মানে চিন্তা। দেখুন, আমি যদি এখন একটা সবসময় চিন্তা করি, এটা কেন, ওটা কেন, সেটা কেন, আমার কি মানসিক শান্তি থাকবে বলুন তো? মানসিক শান্তি থাকবে না। আর যখনই মানসিক শান্তি থাকবে না, মাথার মধ্যে একটা জিনিস নিয়ে আমি চিন্তা করব, তখনই তো আমার মাথার মধ্যে পেন হবে। আর আপনাকে যে ছেড়ে দিয়েছিল, আপনাকে ছেড়ে দিয়ে ভেবেছিল যে আমি থার্ড পার্টির সঙ্গে থাকবো, তার থার্ড পার্টির সঙ্গে থাকলে হ্যাপি লাইফ লিড করব, খুব মজায় ছিল, আমি থার্ড পার্টির কথা শুনবো, থার্ড পার্টির সঙ্গে জীবন অতিবাহিত করব, থার্ড পার্টির জন্য সব করব। এখন এই থার্ড পার্টি তার কাছে বিষময় হয়ে গেছে, যন্ত্রণাময় হয়ে গেছে। এই থার্ড পার্টি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে, এই থার্ড পার্টি কোনো ফ্রেন্ড সার্কেলসে হতে পারে, এই থার্ড পার্টি পারিবারিক সূত্রেও হতে পারে। ওকে, তখন ভেবেছে না আমার পরিবারের লোকজনই আমাকে ভালো বুদ্ধি দিচ্ছে, আমার বন্ধুই আমাকে সৎ বুদ্ধি দিচ্ছে, আমার গার্লফ্রেন্ড, আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সই আমাকে সৎ বুদ্ধি দিচ্ছে।
কিন্তু সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কী করেছে, তার সুযোগ সন্ধানী, তার সুযোগ কাজ মিটে গেছে। ঠিক আছে, আপনার কাছ থেকে টাকা পয়সা, ফিনান্সিয়াল, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট যা কিছু ছিল সব কিছু তার নেওয়া হয়ে গেছে। এবার সে মানে কেটে পড়েছে। এবার যেই কেটে পড়েছে, এবার আপনি একাকিত্ব ফিল করছেন, দেন এবার আপনার বউ, আপনার বর, আপনার গার্লফ্রেন্ড, আপনার ওয়াইফের কথা মনে পড়ছে। এবং পারিবারিক ক্ষেত্রেও সেম, পরিবারের লোকজনের কথা শুনেছেন, এবার দেখছেন সেই পরিবারের লোকজন এখন আর সাথ দিচ্ছে না, যার ফলে কিন্তু আপনার কিন্তু এখন মানে আপনার বলতে আপনার শত্রুর যে বিবেক বিক্রি করে দিয়েছে তার কিন্তু বাম্বু আর বাম্বুই কিন্তু চলছে, চিন্তা করবেন না। ওকে, আর যার ফলে কি হচ্ছে, আপনার সেই বিবেক বিক্রি করা মানুষ, আপনার সেই শত্রু নিজেকে সবসময় আনন্দে রাখার চেষ্টা করছে, জোর জবরদস্তি, ঠিক আছে, জোর জবরদস্তি আনন্দে রাখার চেষ্টা করছে। অনেকের পার্টনার ড্রিঙ্কও করছে। আর মাথার মধ্যে ক্রাউন চক্রের প্রবলেম চলছে, মাথার সব যন্ত্রণা হচ্ছে। আর মাঝে মাঝে আপনার সেই বিবেক বিক্রি করা মানুষের মনে হচ্ছে যে এই সমস্ত মানুষজনের সঙ্গে না থেকে আমি একা গিয়ে কোথাও শান্তি, মানে আপনাকে তো ছেড়েছে, বিবেক বিক্রি করেছে, আপনার লাইফ নষ্ট করেছে, তো ভগবান কি তাকে ছেড়ে দেবে? কখনো কখনো এটা হতে পারে না। আপনি অযথা একটা মানুষের প্রতি অন্যায় করছেন, অবিচার করছেন, ভগবান আপনাকে ছেড়ে দেবে? আপনি ভাবলেন কি করে? আরে ভাই, ওই কথা আছে না, সবর করো, হ্যাঁ, একদিন ওয়েট করো, 2 দিন 3 দিনের মাথায় ঠিক ভগবানের সূক্ষ্ম বিচার, ভগবানের পুঙ্খানু বিচার, ভগবান ঠিক বসে রয়েছেন। ঠিক আছে, তুমি অন্যায় করবে, ভগবান তোমাকে এখনো দেখেননি। কৃষ্ণ তার পিসির ছেলে পিসিমণিকে বলেছিল যে শিশুপালের 108টা পর্যন্ত আমি অন্যায়, 108 নয় 101, 101 সম্ভবত, আমার ঠিক মনে পড়ছে না, নয় 101, সম্ভবত 101, তো আমি 101 পর্যন্ত নয় 108 পর্যন্ত আমি ওর অন্যায় ক্ষমা করব। কিন্তু যখন ওই লিমিটেশনটা ক্রস করে যাবে তখন কিন্তু আমি আমার হাতে সুদর্শন চক্র কিন্তু ধরে নেব, আমি আমার হাতে কিন্তু অস্ত্র ধরে নেব। তো আমরা এই শিক্ষাগুলো কেন দিয়ে গেছেন? এই মহাভারত, রামায়ণ, গীতা, উপনিষদ, বেদান্ত কেন? সেই শিক্ষাগুলোই আমাদেরকে অর্জন করতে হয়েছে, বা শিক্ষাগুলো আমাদেরকে জানিয়েছে যে ভগবান একটা লিমিট পর্যন্ত অন্যায়টাকে বরদাস্ত করে, কিন্তু সেই লিমিট ক্রস করে গেলে কিন্তু ভগবান সেই অন্যায়টা বরদাস্ত করে না। আর আপনি যখন অন্যায় করতে থাকবেন না, দেখবেন আপনাকে না অন্যায় টানবে। এই যে আমরা রিডিংয়ের সময় বলি না, এনার্জি এক্সচেঞ্জ করে নিন, পজিটিভ থাকুন, কেন বলি? ইয়ার্কি মারতে আমরা এই চেয়ারে বসে বসে বলি পজিটিভ থাকুন, পজিটিভ এনার্জিতে থাকুন, পজিটিভ ভাইব্রেশনে থাকুন, সবসময় পজিটিভ ভাবুন। কেন? কারণ আপনি যেটা ভাববেন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে সেটাই ভাবাবে। ঠিক আছে, আপনার মাইন্ডে যেটা চলবে আপনি সেটাই ভাবেন। আপনি যদি বলেন লোকের পিছনে আগুন লাগাবো, দেখবেন আপনি পড়তে চাইবেন না, দুম করে গিয়ে দেবেন লোকের পিছনে আগুন লাগিয়ে দিলেন। কিন্তু আপনি সবসময় ভাববেন আমি লোকের উপকার করব, আমি সবসময় ভালো চলবো, আমি সবসময় লোকের ভালোটা করবো, মানুষের ভালোটা করব, দেখবেন আপনার মাথার মধ্যে সেটাই চলবে, আমি মানুষের ভালো করবো, এবং আপনি ভালো পথেই এগিয়ে যাবেন। আপনি তখন খারাপটা করতে পারবেন না। সেই জন্য সবসময় পজিটিভ থাকতে হয়, মানুষের ভালো করব, সবসময় মানুষের পাশে থাকবো, মানুষের জন্য ভালো কিছু করব, এগুলোই ভাবতে হয়। আর আপনি সবসময় নেগেটিভ মানে আপনার বিবেক বিক্রি করা মানুষগুলো সবসময় নেগেটিভ ভেবেছে, এখন তাদের মনে হচ্ছে আপনাকে বাড়ি থেকে তাড়িয়েছে, এবার তাদের মনে হচ্ছে এত জ্বালা যন্ত্রণা আমি আর নিতে পারছি না, এবার আমার মনে হয় বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাওয়া দরকার। কারণ আমি আর এই দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে কুইন অফ সোর্সের কার্ড। তো এখানে দেখাচ্ছে যে যার জন্য আপনাকে ছেড়ে দিয়েছিল, যার জন্য বিবেক বিক্রি করে দিয়েছিল, সেই এখন এত পরিমাণ তাকে শাসন করছে, সেই শাসন আর নিতে পারছে না, না পারিবারিক, না ফ্রেন্ড সার্কেলস, না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, না বন্ধু বান্ধব, তার শাসন সে আর নিতে পারছে না। এবং বর্তমানে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন না, এজ অফ ওয়ান্সের কার্ড, এবং বর্তমানে কোথাও না কোথাও আপনাকে নিয়েই ভাবছে, এবং এটা এজ অফ কাপসের এনার্জি দেখতে পাচ্ছেন না, এই যে এজ অফ কাপসের এনার্জি দেখতে পেয়েছেন? তো এজ অফ কাপসের এনার্জি, এবং যার ফলে আপনার পার্টনার বা আপনার সেই বিবেক বিক্রি করা মানুষের এখন দিনরাত চোখে জল পড়ছে, ইমোশনাল হয়ে যাচ্ছে।
বাস কাউকে দিলে না বাসটা খেতে হয়, এটা আমি জানি। এটা না আমি অনেক সামনে থেকে অনেক মানুষকে দেখেছি। আর এত তো পার্সোনাল রিডিং করি, প্রত্যেক দিন তো এত পার্সোনাল রিডিং করছি আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের ব্লেসিংসে, ইউনিভার্সের আশীর্বাদে, ইউনিভার্সের ব্লেসিংসে এত অভিজ্ঞতা প্রত্যেক দিন সঞ্চয় করি না। তাই আপনারা মনে করেন সত্যি কি দিদি শাস্তি পায়, সত্যি কি দিদি তাদের শাস্তি হবে, আপনারা এরকম প্রশ্ন আমাকে করেন পার্সোনাল রিডিং নিতে নিতে। কিন্তু বিশ্বাস করুন এই চেয়ারটা না আমাকে এত কিছু বুঝিয়েছে, বর্তমানে এত কিছু আমি দেখেছি। শুধু আমি না, 99% ট্যারো রিডারের এই অভিজ্ঞতাগুলো রয়েছে, 99% অ্যাস্ট্রোলজারদের এই ট্যারো রিডার অ্যাস্ট্রোলজারদের অভিজ্ঞতাগুলো রয়েছে। হ্যাঁ, যে আপনারা যেটা হয়তো ফিল করতে পারছেন না, ওনারা বা আমরা কিন্তু সেটা ফিল করতে পারি। আপনারা ভাবেন শাস্তি পাবে না, হ্যাঁ ম্যাম শাস্তি পাবে না, কিন্তু আমরা প্রত্যেক দিন এত পার্সোনাল রিডিং করি না, সেখান থেকে দেখি যে শাস্তিটা কী জিনিস, শাস্তিটা কীভাবে হচ্ছে। তাই ইউনিভার্সের প্রতি একটু বিশ্বাস রাখুন, একটু আস্থা রাখুন। যারা বিবেক বিক্রি করে দিয়েছে তার ক্ষতি চাইবেন না, শুধু ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ভগবান আমাকে সঠিক রাস্তা দেখাও, আমাকে সঠিক পথ দেখাও, আমি যেন সঠিক রাস্তায় যেতে পারি, যেন সঠিক পথে যেতে পারি, আমাকে বিপদ থেকে তুমি সবসময় রক্ষা করো। আর যারা আমার জন্য অন্যায় করেছে তাদের জন্য তুমি, তার দায়িত্ব তোমার। এটাও ভগবানকে বলবেন না তাকে শাস্তি দাও, শাস্তি দাও, শাস্তি দাও, এটাও বলবেন না যে ভগবান আমি তো কিছু করিনি, আমি তো তার ক্ষতি চাইনি, সে বিবেক বিক্রি করেছে, সে আমাকে ছেড়ে চলে গেছে, সে আমাকে এত পেনফুল দিয়েছে, সে আমাকে কষ্ট দিয়েছে, তবে আমার এই চোখের জল, আমার এই কষ্ট, আমার এই হাহাকার তুমি শোনো, তোমার যেটা বিচারে হবে তুমি সেটা করো। শুধু এটুকু বলে দেখুন না, নিশ্চয়ই ভগবান আপনার মন প্রাণ থেকে একটুখানি ভগবানের শরণাপন্ন হন, ভগবান ঠিক আপনার কথা শুনবেন। 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।